আসসালামু আলাইকুম সবাইকে, নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। আলু টালু ছিলা মরিচ ভাজা ভর্তা বানাতে আসতেছি। আলু ছিলা এটা নেন, বলো ভাতের ভিতরে আছে ভাত ডালা, ভাত ডালা লাগি। ওটাও আমরা প্রায় মাসখানেক আগে বা 1.5-2 মাস আগে একবার বের করছিলাম। মাশাআল্লাহ আস্তে জবাই দে। ভালো চেঞ্জ আসছে। অন্তত লেজটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, কত লম্বা লেজ ওর, মাটিতে পড়ে। তো মাশাআল্লাহ ও ড্রাস্টিক্যাল চেঞ্জেস ওর লাস্ট ফিউ ডেজ। গরুটা অনেক ভয় পায়, গরুটা মানুষ দেখলেই অনেক ভয় পায়। এটার কারণ জানি না, এটার মানে ইভেন এই গরুটা এতদিন ধরে আমাদের কাছে, বাট এটারে যখন কেউ বের করতে নেয় এটা অনেক ভয় পায়। মাশাআল্লাহ অনেক সুন্দর গরু, ওর হাইট লম্বাটা, ওর লেন্থটা অনেক বড়, মাথা থেকে লেজ পর্যন্ত ও হিউজ। গরুটা একটা অ্যাশি রেড, অ্যাশি ব্ল্যাক বলা যায়। ওর মধ্যে অ্যাশ অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড রেড এই শেডগুলা আছে ওর ভিতরে আর কি ওভারঅল। তো সোজা হয়ে দাঁড়ায় নেই, পিছের পাড়া সোজা হইলে ওর স্ট্রাকচারটা আরও ভালো লাগতো, দাঁড়াবে হয়তো, বাট এখনও এমনি দাঁড়ায় আছে। এই কারণে এমন দেখা যাচ্ছে, একটু ছোট দেখা যাচ্ছে। বাট ও যখন স্ট্যান্ডিংটা স্ট্রেইট দাঁড়াবে তখন মাশাআল্লাহ ওর গেট আপটাই ডিফারেন্ট থাকে। তো ওকে আমরা অ্যারাউন্ড 7 মণ প্লাস এক্সপেক্ট করি, 7 মণ ইনশাল্লাহ, সামওয়্যার নিয়ার অ্যাবাউট ওর অ্যাবাভ 7 মণ হয়ে যাবে হোপফুলি, ওর যে স্ট্রাকচার, বা বেশি হতে পারে। তা আমি জেনারেলি গরুর দাম টাম বলি না ভিডিওতে, বাট এইটা কেন জানি বলে দিই। এটা আমাদের আস্কিং হচ্ছে 2,80,000 টাকা বেসিক্যালি। তো কিছু কম বেশ করার সুযোগ থাকবে, বাট উইচ ইজ ভেরি মিনিমাম। তো আপনাদের গরুটা কেমন লাগছে? চুটিটা দেখেন, চুটিটা কিন্তু ছোট বাট খুব সুন্দর একটা চুটি ওর। এটা যখন আমরা আনছিলাম চুটিটা কিছুই ছিল না, বাট এটা আস্তে 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 রেডি হয়েছে এখন। ওর গর্দানটাও মাশাআল্লাহ এই যে অনেক বড়, পিছন থেকে সামনাটা। তো কেমন লাগছে আপনারা আমার জানায়েন আপনাদের গরুটা। আমার বলদগুলোর মধ্যে সবগুলো বলদই আমার অনেক এক ধরনের বৈশিষ্ট্য একটা গরুর। এই গরুটার সবচেয়ে সৌন্দর্য হচ্ছে লেজটা, একদম ফ্লোর টাচ করে লেজটা ওর। তো অনেক শুকনা গরু ছিল, আলহামদুলিল্লাহ ওরে আমরা খুব সুন্দরভাবে এখন রেডি করছি, বিল্ড আপ করছি। ওর পাশা টাসাগুলো ভরছে খুব সুন্দর, খালি পেট ভরা থাকলে ওরা দেখতে পিছন থেকে আরও ভালো লাগতো। ওরা সকালে খাওয়ার পরে এখন পর্যন্ত আর খাওয়া দাওয়া খায়নি, অলমোস্ট 4টা বাজতেছে এখন। সো হয়তো পেটটা, এই যে পেটের এই জায়গাগুলো ভিতরে ঢুকে আছে, সো এই জিনিসগুলা প্রপারলি খাওয়ায় আনলে ওরা আরও দেখতে ভালো লাগতো আর কি। দেখেন মাশাআল্লাহ আমাদের এত বড় গরু, বা স্টিল ওর এই যে ছাকনার হাড্ডিগুলো ভিজিবল কিন্তু। সো এটা ইনশিওর করবো ইনশাল্লাহ চর্বি পাবেন না গরুতে। আপনারা আমার জানায়েন আপনাদের কার কি ফিডব্যাক অ্যাকচুয়ালি গরুগুলো নিয়ে। সবগুলো গরুই আমি টাইম টু টাইম ভিডিও দেওয়ার ট্রাই করি, বাট এক সময় একটা বের করা হয় আর কি। তো সবসময় এক্সপেক্ট করি আপনাদের কাছ থেকে ছোটোখাটো ফিডব্যাক। গরুটা তখন লাফঝাপ করছে, আমি এগুলো নিয়ে অনেকগুলো শর্টস বানাইছি, বাট মেন ভিডিওটা মানে এই ভিডিওটার জন্য যখন ভিডিও করতেছি তখন আসলে ও লাফঝাপ করতেছে না, ও চুপচাপ দাঁড়ায় দেখেন শুরু করছে কি বলদ গরু এগুলো। তারপরে এই যে বলতে না বলতেই ও শুরু করছে। ভয়ই লাগে আমার এগুলো, কবে শিং টিং ভেঙে ফেলা, এত বড় বড় শিং। দেখেন দেখেন পুরো হাল চাষ করে ফেলতেছে শিং দিয়েও।
এত বড় গরু বাট স্টিল ওদের অ্যাক্টিভিটি। ভাল লাগে আসলে এই জিনিসগুলাই ভাল লাগে। ওরা বের করলে ওরা যে খেলাধুলা করে, লাফঝাপ করে, এই জিনিসটা আসলেই খুব ভাল লাগে। মাটিটা নরম পাইছে, বৃষ্টির পরের মাটি, সো এনজয় করেছে। এই যে দেখেন 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 দেখেন, মাশাল্লাহ, এইগুলাই মানে সুস্থ স্বাভাবিক গরুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এগুলো। এত বড় গরু ওরা মাশাল্লাহ, বাট স্টিল দে আর প্লেয়িং লাইক 1 বছরের। এই যে এইটা যেমনি খেলে এ ওইভাবে, এই দেখছেন অবস্থাটা। তো লম্বা না করি আর, ও আর একটু এনে থাকবে, আর একটু লাফঝাপ করুক, শরীরটার একটু লাড়াচাড়া করে শক্তিটা কমা কর, এই আর কি। তা আপনারা জানেন আপনাদের কেমন লাগছে। খারাপ লাগার কথা না কারোর, ইনশাআল্লাহ সবারই ভালোই লাগবে। যে ও আমার দিকে আসছে বাস, সবগুলো বড় বড় গরুর পিছিয়ে যায় যে ও গুতা খায়, অভ্যাসে পরিণত হয়েছে ওর একটা। এই আর কি, যাক লম্বা না করি, এখানেই শেষ করি ভিডিওটা। ভালো থাকেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।